হ্যালো গাইস, আমি ইমন। আজ আমি একটা ফার্স্ট ইউটিউব চ্যানেল স্টার্ট করলাম ফিজিক্যাল সায়েন্স পড়ানোর জন্য। তো এই ইউটিউব চ্যানেলে আমি ক্লাস 9, 10 আর 8 যদি পড়াই, তাহলে আমি ক্লাস 9, 10, 8দের ফিজিক্যাল সায়েন্স পড়াবো আমি। ঠিক আছে, আজকে আমি বেসিক কিছু ক্লাস 9 আর ক্লাস 10-এর জন্য, মোস্ট প্রবলি 8-এর জন্য যারা শিখে রাখছে আগের থেকে তাদেরও ভালো হবে। 9 আর 10-এর জন্য মাত্রা নির্ণয় সব থেকে বেসিক একটা জিনিস। আজকে একটা বেসিক শেখাবো। বেসিক জিনিস একটা মাত্রা নির্ণয় কী করে করতে হয় আর একক কীভাবে নির্ণয় করতে হয়, এটা শেখাবো আমি। ঠিক আছে, মাত্রা নির্ণয়টা আগে আমি শেখাচ্ছি, তারপর আমি পরের ভিডিওতে আবার একক নির্ণয় করা শেখাবো। আমাদের মাত্রা নির্ণয় কী করে করতে হবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এটা তোমার ক্লাস 11, 12 সব কিছুতে, ক্লাস 10-এরও অনেক চ্যাপ্টারে সব কিছুরই মাত্রা নির্ণয় করতে দেবে, সব কিছুরই একক নির্ণয় করতে দেবে। তাই মাত্রা আজকে আমরা নির্ণয় করব। বেসিক আমরা কিছু জিনিস জানি, সেটা হচ্ছে ভর, তারপর হচ্ছে দৈর্ঘ্য আর সময়। ঠিক আছে, এই তিনটে জিনিস আমরা সবাই জানি। ঠিক আছে, এবার ভরকে আমরা কি দিয়ে ডিনোট করি? ভরকে আমরা এম দিয়ে ডিনোট করি, স্মল এম। দৈর্ঘ্যকে আমরা কি বলি? লেন্থ, এল। আর সময়কে টাইম, যেহেতু টি, স্মল টি। ভরকে আমরা ডিনোট করি এম দিয়ে, দৈর্ঘ্যকে আমরা ডিনোট করি এল দিয়ে, সময়কে আমরা ডিনোট করি টাইম দিয়ে, টি। টাইম যেহেতু সেটা স্মল টি দিয়ে ডিনোট করি। ভর মাস এম, লেন্থ দৈর্ঘ্য এল, আর হচ্ছে সময় টাইম হচ্ছে স্মল টি, এই দিয়ে ডিনোট করি আমরা। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস জানি, আধানকে আমরা আই দিয়ে ডিনোট করি। এই চারটে জিনিস হচ্ছে বেসিক, একদম বেসিক। এই তিনটে তো খুবই বেসিক, সব কিছুতেই কাজে লাগে এটা। এই তিনটে, মাস, লেন্থ আর টাইম। ঠিক আছে, এবার এই তিনটে জিনিস দিয়েই আমাদের মোস্টলি সব কিছুরই প্রায় মাত্রা নির্ণয় হয়ে যায়, এই তিনটে জিনিস দিয়ে। দৈর্ঘ্যকে অনেক সময় কি বলা হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব। সব কিছু, কোনো কিছু দৈর্ঘ্য একটা, এই পেনটা আছে, এই পেনটার এইখান থেকে এই অবধি যেটা দৈর্ঘ্য, সেটাকে আমরা কি এল দিয়ে ডিনোট করতে পারি, এল দিয়ে মাত্রা এটা নির্ণয় করতে পারি। অতিক্রান্ত দূরত্ব এল দিয়ে আমরা ডিনোট করতে পারি। কোনো কিছু দৈর্ঘ্য, যাই কিছুর দৈর্ঘ্য যদি বলে বা দূরত্ব যদি বলে, তার কি আমরা কি এল দিয়ে ডিনোট করি। দূরত্ব বা দৈর্ঘ্য এই দুটোকেই আমরা এল দিয়ে ডিনোট করি। এটা আমাদের হয়ে গেল। তাহলে এবার আমরা একদম মাত্রাতে ঢুকে যাচ্ছি। কি কি মাত্রা নির্ণয় করবো ফার্স্টে আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের আমরা জানি, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ফার্স্টে লিখে নিলাম, ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে ডিনোট করি? দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে করি। প্রস্থ, এটাও তো একটা দৈর্ঘ্যের মতো, এটাও একটা তো লেন্থ, তাই এটাকেও এল দিয়ে। তাহলে এল ইন্টু এল স্কোয়ার। এটাকে আমরা সব সময় থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সব সময় থার্ড ব্র্যাকেটের মধ্যে মাত্রা অলওয়েজ উইদিন থার্ড ব্র্যাকেট। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা না দিলে পরীক্ষায় ভুল হয়ে যাবে, ঠিক আছে, সঙ্গে নাম্বার কেটে দেবে। এটা সঙ্গে মাত্রা নির্ণয় করার সময় আমাদের যেটা অ্যান্সারটা বেরাবে, এই এলটাকেও আমরা থার্ড ব্র্যাকেট রাখতে পারি, এলটাকেও থার্ড ব্র্যাকেটে। ঠিক আছে, সব কিছু থার্ড ব্র্যাকেটে রাখতেই হবে, তোমার যাবে থার্ড ব্র্যাকেটে রাখতেই হবে, নাহলে কিন্তু পরীক্ষা কেটে দেবে। এবার আমরা পড়বো হচ্ছে আয়তন পড়বো আমরা। আয়তনকে কি দিয়ে করে? আয়তন হচ্ছে দৈর্ঘ্য। আগে লিখে দিই আয়তনকে কি দিয়ে লেখে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই 2 নম্বর হবে, প্রস্থ ইন্টু উচ্চতা।
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এল ইন্টু এল ইন্টু আবার এল, এল ইন্টু এল ইন্টু এল, এল ইন্টু এল হলে এল ইন্টু এল ইন্টু এল, এটা করলে কি হয়ে যায় এল কিউব, এল কিউব হয়ে যায়। এটা আমরা সবাই জানি আয়তন, এটা তাহলে কি আয়তনের মাত্রা কি এল কিউব, এটা হয়ে গেল। তারপর আমরা করব হচ্ছে ঘনত্ব। ঘনত্ব মানে আমরা কি জানি, ঘনত্ব মানে জানি ভর বাই আয়তন। ভরের কি লিখি আমরা এম, ক্যাপ এম সবসময় লিখি, ক্যাপ এম, এম ডিভাইডেড বাই আয়তন, আয়তন এই জাস্ট শিখে এলাম আমরা এল কিউ। তাহলে এইটা উপরে উঠে যাবে, এইটা উপরে উঠে যাবে, এইটা উপরে উঠে যাবে, এম এল -3 হয়ে যাবে, -3 এম এল টু দি পাওয়ার -3 হয়ে যাবে। এখানে যদি প্লাস চার্জ থাকে, এখানে যদি প্লাস থাকে, চার্জ বলছি কেন, এখানে যদি প্লাস থাকে নিচে, ওপরে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, উল্টো হয়ে যাবে ওপরে গেলে, তাহলে এম এল টু দি পাওয়ার -3 কমপ্লিট। তারপর আমরা করবো হচ্ছে বেগ, বেগ ইকুয়ালস টু সরণ বাই সময়, সরণ বাই সময়। সরণ কি হবে, যে কোনো দূরত্ব হলেই এটা এল হবে, এল যে কোনো দূরত্ব হলেই আমাদের এল হবে, এল এল লিখলাম। তারপর টি, সময় জানি টি, এবার কি করবো টিটা উপরে তুলে দেবো, টিটা উপরে তুলে দেবো, এল টি টু দি পাওয়ার -1, এখানে +1 আছে, যদি ছোট্ট করে লিখতে হয় লিখে নেবে, এটা বাচ্চাদের জিনিস। টি টু দি পাওয়ার +1 আছে, ও উপরে গেলে -1 হয়ে যাবে। থার্ড ব্র্যাকেটে সব কিছু কিন্তু থার্ড ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেট না দিলে কিন্তু কেটে দেবে, থার্ড ব্র্যাকেটে দিতেই হবে তোমার। এবার আমরা করবো হচ্ছে ত্বরণ, এবার শিখবো আমরা ত্বরণ। ত্বরণকে আমরা অ্যাক্সিলারেশন বলি, অ্যাক্সিলারেশন এ দিয়ে ডিনোট করা হয়। ত্বরণ মানে কি বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। তুমি এটা পুরো বেগের এটাই লিখে দেবে, বেগ মানে কি আমরা জানি সরণ বাই সময়, বাই আবার সময়, সরণ বাই সময় ইন্টু সময়, এটা এখানে চলে যাবে, ঠিক আছে, এটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেলে কি হবে, সরণের জানি আমরা কি সরণ এল, টি সময় ইন্টু সময়, টি ইন্টু টি, টি স্কোয়ার, থার্ড ব্র্যাকেটে কিন্তু। আবার এবার টিটাকে উপরে তুলে দেবো, টিটাকে উপরে তুলে দেবো, এল টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তাহলে তাহলে এটা কি ত্বরণের মাত্রা, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। এবার আমরা করবো হচ্ছে বল, বল মানে ফোর্স। ফোর্স কে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়ালস টু, অনেকে পড়ে এসছে এফ ইকুয়ালস টু এম এ, সবাই জানি আমরা। এবার এম, এম হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভরকে আমরা কি দিয়ে লিখি এম ইন্টু ত্বরণ, এই দেখে এলাম এল টি টু দি পাওয়ার -2, এগুণ করে দেবো, এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমাদের বলের মাত্রা কমপ্লিট। বলের মাত্রা কমপ্লিট, এইটুকু কারো বুঝতে অসুবিধা নেই, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা কমেন্ট করে জানাতে পারে। এবার আমরা এটা করলাম। এবার একটা কথা বলার আছে, এবার আমি তো প্রথম এই ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি, সবার থেকে আমি কোঅপারেশন চাই ইউটিউব চ্যানেলটাকে যাতে ভালো করে রেডি করতে পারি।
এবার ইউটিউবে অনেকেই পড়ায়, অনেক অনেক টিচার, আমার স্বনামধন্য অনেক টিচার আছে যারা ইউটিউবে পড়ায়। যেমন সবাই আমরা জানি সোমস ক্লাসরুম, সোমনাথ স্যার সবাই পড়ায়, আমার টিচার উনি খুব ভালো টিচার, খুবই 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 ভালো টিচার আমার কাছে উনি, ঠিক আছে। এবার তারপরে ওনার ইন্সপিরেশনেই আজকে আমি ফিজিক্সটা এত ফিজিক্যাল সায়েন্সটা এত ভালো করে পড়েছি। তারপরে আমার আরেকটা কথা বলার আছে যে অনেকে না ইউটিউবে ভালো করে বেসিক জিনিসপত্র অনেকে ভালো করে বুঝতে পারে না। তারপরে অনেক কিছু সাবজেক্টের সমস্যা থাকে, যেমন ফিজিক্যাল সায়েন্স হচ্ছে আমরা একটা সাবজেক্ট অনেকে ভয় পায়, এটা ভয় পাওয়া কোনো সাবজেক্টই না, কোনো সাবজেক্টই এটা ভয় পাওয়া না, এটা খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। যদি কেউ ডেলি লাইফের সাথে রিলেট করে পড়ে ফিজিক্সটাকে বা ফিজিক্যাল সায়েন্সটাকে বলতে পারি, এখন একটা 11-এ গিয়ে ফিজিক্স হবে, ফিজিক্যাল সায়েন্সটাকে, তাহলে সে সত্যি ফিজিক্সে খুব ভালো হবে, সে বুঝতে পারবে খুব ফিজিক্সটা ভালো করে, মানে ফিজিক্যাল সায়েন্সটা সরি বলে দিচ্ছি, ফিজিক্সটা ফিজিক্যাল সায়েন্সটা সে ভালো করে খুবই পড়তে পারবে। তাই আমি সবার কাছ থেকে কোঅপারেশন চাইছি। আর এটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর যদি বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ, সবাইকে বলার আমার। এবার দেখো এম এল টি টু দি পাওয়ার -2, এটা এল স্কোয়ার, আর এম এল টি এটা হয়ে গেল। এবার এটাকে আমরা ওপরে তুলে দেবো, টি টু দি পাওয়ার -2 যেমন আছে -2 তেমন থাকবে, ইন্টু এইটাকে ওপরে তুলে দেবো, তাহলে কী হবে, মাইনাস হবে এম এল টু দি পাওয়ার -1। দেখো এটা ভালো করে দেখতে হবে আমাদের, L1 আছে -2, 1 এটা মানে মেনলি হচ্ছে এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 প্লাস ব্র্যাকেটে -2 যদি করি 1 -2, এটা হচ্ছে -1 হয়ে যাবে। আর এখানে টি টু দি পাওয়ার -2, এটা আমরা হয়ে গেল চাপের মাত্রা কমপ্লিট। বোঝা গেছে সবার চাপের মাত্রা, এটা চাপের মাত্রা কমপ্লিট। তারপরে আর কিসের মাত্রা করবো, একদম খুবই একটা ভালো ইম্পর্টেন্ট খুবই একটা জিনিস করবো, এটা হচ্ছে কার্য কনসেপ্টটা কি, বল প্রয়োগ করলাম, ধরো কোনো বস্তুর ওপর এই যে বল প্রয়োগ করলাম, এই যে বল প্রয়োগ করছি স্মরণ হচ্ছে, এই যে বল প্রয়োগ করে ট্রেনিং, এইটা এই কোনো একটা তল আছে, ধরো এটা কোনো একটা তল, এই যে পেনটা, এই যে বল প্রয়োগ করলাম, এই স্মরণ হলো, বল প্রয়োগ করছি স্মরণ হয়েছে, এটাই হচ্ছে কাজ। বল প্রয়োগ করার ফলে যদি কোনো বস্তুর স্মরণ হয় তখন তাকে বলা হচ্ছে কার্য। বল প্রয়োগ করলাম স্মরণ হলো, এটাই হচ্ছে কার্য। বল ইন্টু স্মরণ, এটা হচ্ছে কার্যের ইকুয়েশন। কার্য হচ্ছে ডাব্লিউ দিয়ে ডিনোট করি, কার্যকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করি। বল কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু স্মরণ মানে কি জানি আমরা, স্মরণ মানে আমরা এল জানি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হয়ে গেল কার্যের মাত্রা। আর শক্তির মাত্রা সবসময় সেম হবে, যেহেতু কার্য আর শক্তি সমতুল্য রাশি, এইটা সবসময় মনে রাখতে হবে। কার্যের মাত্রা আর শক্তির মাত্রা সবসময় ইকুয়াল হবে, মাত্রা একক সব কিছু ইকুয়াল হবে, কারণ এটা হচ্ছে কার্য আর শক্তি এই দুটো হচ্ছে সমতুল্য রাশি। এবার আমরা পড়বো ক্ষমতা পড়বো। এবার আমরা ক্ষমতা মানে কি, কার্য করার জন্য যে শক্তিটা লাগে, মানে কার্য করার হার কি মেনলি বলতে পারি ক্ষমতা আমরা, ঠিক আছে। কার্য করার জন্য যে পাওয়ারটা লাগে সেটা হচ্ছে ক্ষমতা, মানে আমার যে শরীরে যে পাওয়ারটা আছে, পাওয়ারটা দিয়েই তো কার্য, মানে আমার ক্ষমতা ওটাকে বোঝায়, ঠিক আছে। এবার ক্ষমতাকে আমরা লিখতে পারি হচ্ছে কার্য বাই সময় সাপেক্ষে কার্য করার হারকেই বলা হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে সংজ্ঞা। সময় সাপেক্ষে কার্য করার হারকেই বলা হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা কি এই ইকুয়েশনটা দেখে আমরা সংজ্ঞা নির্ণয় করতে পারি, ঠিক আছে।
এটা দেখে দেখে সংজ্ঞা হয়ে যাবে। সময় কার্য করার হারকে বা একক সময়ে কার্য করার হারকে বলা হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, একক সময়ে কার্য করার হারকে বলা হচ্ছে ক্ষমতা। এইটা আমরা দেখে দেখে বলতে পারবো, দেখে দেখে বলতে পারবো আমরা সংজ্ঞা, আমরা দেখে দেখে বলতে পারবো। এটা এই ইকুয়েশন সবসময় মাথায় রাখতে হবে। ইকুয়েশন জানলে তোমার সব পারবে, সব একক পারবে নির্ণয় করতে, মাত্রা পারবে, সংজ্ঞা পারবে, কোনো সমস্যা হবে না। এইগুলো বেসিক জিনিস, এগুলো মাথায় রাখতে হবে এখানে। তাহলে কি হয়েছে মুছলাম এটা ক্ষমতা। ক্ষমতাকে পি দিয়ে ডিনোট করি। পি ইকুয়ালস টু কার্য। এই কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা এই পড়ে এলাম, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2/t, থার্ড ব্র্যাকেট অবশ্যই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আছে ওপরে, এটা এখানে হচ্ছে 1। এই টিটা যদি ওপরে গুণ হয়ে যায় তাহলে কি হবে? টি টু দি পাওয়ার -2, আর এটা হচ্ছে মাইনাস দিলাম, এখানে একটা মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পর কি করবো বলো তো? মাইনাস দেওয়ার পর 1 দিলাম, উপরে যেহেতু উঠে গেল মাইনাসের পর 1 দিলাম। এটা কিন্তু ভেঙে করাচ্ছি আমি। এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2 আর -1 যোগ করলে মানে কত হয়? -2 আর -1 করলে কত হয়? মাইনাস প্লাস -3 হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা, বেরিয়ে গেল আমাদের ক্ষমতার মাত্রা। কারোর কোনো বুঝতে অসুবিধা নেই, এটা মুছছি আমি। এবার আমরা করবো হচ্ছে পৃষ্ঠটান। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট, পৃষ্ঠটান ক্লাস 9-এ লাগবে। পৃষ্ঠটান হচ্ছে এমন একটা জিনিস। এই কি লিখেছি? এ বাবা রে, কি লিখে দিলাম আমি! পৃষ্ঠটাল লিখেছি, অবস্থা খারাপ হয়ে গেছে। পৃষ্ঠটাল লিখেছি, বল বাই দৈর্ঘ্য। পৃষ্ঠটান তাহলে কি হবে? পৃষ্ঠটান হচ্ছে বল বাই দৈর্ঘ্য। বলের আমরা কি এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল, থার্ড ব্র্যাকেট অবশ্যই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এই কি করলাম? 1 -1 এইটা কেটে যাবে পুরো, এই 0 হয়ে যাবে, ভুল। সরি, এটা ভুল করে ফেলেছি। এম এইটা উপরে উঠে যাবে, মানে এখানে 1 আছে, এখানে 1 আছে, এটা -1 উপরে উঠলে -1 হয়ে যাবে। +1 -1 কেটে গেলে 0 হয়ে যাবে, কিছু পড়ে থাকবে না। এ টু দি পাওয়ার 0 লিখলে 0 লিখতে পারো, এ টু দি পাওয়ার 0 না লিখলে কিছু লিখবেই না। টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাহলে এম টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে পৃষ্ঠটানের মাত্রা নির্ণয়। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে শুধু ডিনোট করি। আমার নাম ইমন, আই দিয়ে ডিনোট করছে, ওই জন্য আমার নাম ইমন না, আমার নাম ইমন বলে না, এটা তড়িৎ প্রবাহকে আই দিয়ে ডিনোট করি। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল এটা। তারপরে আর কি করাবো? তড়িৎ আধান করাচ্ছি আমরা। তড়িৎ আধান এটা মাত্রা হচ্ছে আইটি, তড়িৎ প্রবাহ ইন্টু সময়। আই, এইটা থার্ড ব্র্যাকেটে ভুলে গেছিলাম, আই ইন্টু টি আইটি। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল এটা। আর কি করানো যায়? এগুলোই মেনলি বেসিক জিনিস। আর কিছু হয়, আরও জিনিসপত্র হয়, তো এখন এতে আর লাগবে না, এই ক্লাসে আর লাগবে না। ঠিক আছে, এইগুলোই হচ্ছে বেসিক 9-10-এর জন্য, মোস্ট প্রবলি এগুলোই বেসিক। আর কিছু এখন অন্তত আর কিছু লাগবে না।
আর যদি পরে আরও কিছু ভিডিও আমি নিয়ে আসছি তখন আমি আরও কিছু নিয়ে আসছি তখন ভিডিও পরে দেখিয়ে দিচ্ছি। আর পরের ভিডিওতে আমি করা হচ্ছে একক, মানে এই মাত্রা নির্ণয় আজকে কমপ্লিট হয়ে গেল, পুরো মাত্রা নির্ণয় আজকে কমপ্লিট হয়ে গেলে। কারো কিছু ডাউট হলে আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর একটা ভিডিওতে লাইক শেয়ার করে দেবে। যদি মাত্রা নির্ণয়ের কিছু সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই বা কোনো যদি মাত্রা নির্ণয়ের সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। চলো আজকের মতো টাটা, এই ক্লাসটা শেষ হয়ে গেল আজকের মতো। নেক্সট ভিডিওতে আমরা একক নির্ণয় করা শেখাবো তোমাদের।